সুপ্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা অনেকেই জানো যে তোমাদের সিলেবাস কিন্তু শর্ট হয়ে গেছে এবং কোয়েশ্চেন প্যাটার্নও কিন্তু চেঞ্জ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সাধারণ গণিতে নতুন কারণক্রম অনুযায়ী যে কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড শর্ট সিলেবাস এখন থেকেই কিভাবে তুমি প্রস্তুতি নিবা সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রস্তুতিটা কিন্তু এখন থেকেই শুরু ভাই। এখন হচ্ছে কি মে মাস, তোমাদের পরীক্ষা আমি ধরে নিলাম যে ফেব্রুয়ারি মাসে হবে, 2026 সালের ফেব্রুয়ারি মাসে হবে। তাহলে তোমরা কতদিন পাচ্ছ বলো? এখানে 7 মাস আর 2 মাস 9 মাস, তো ধরে নাও 8 মাস। 8 মাস সময় আছে। আর যে সিলেবাস দিছে ভাই, সেই সিলেবাস 9 বার শেষ করে ফেলা যাবে এই সময়। তো যারা পড়াশোনার মাধ্যমে কোনো একটা কিছু করতে চাও, টপ লেভেলে থাকতে চাও, ঠিক আছে, একদম ঢাকা ভার্সিটিতে থাকতে চাও, বুয়েটে থাকতে চাও, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার জগন্নাথ ভার্সিটিতে থাকতে চাও, মানে যত টপ লেভেল ভার্সিটি আছে, হ্যাঁ, বা হচ্ছে ঢাকা মেডিকেলে থাকতে চাও, তারপর হচ্ছে তোমার সোহরাওয়ার্দী মেডিকেলে থাকতে চাও, যতগুলা টপ পজিশন আছে সেগুলোতে যদি থাকতে চাও, তাহলে তোমার প্রিপারেশনটা শুরু হচ্ছে এখন থেকে, একদম এখন থেকে। এই 9 মাসের মধ্যে 6 বার সিলেবাস শেষ করে ফেলা যাবে, 9 বার সিলেবাস শেষ করে ফেলা যাবে, ঠিক আছে। সো মানে আমি বলতেছি যে প্রথমবার শেষ করতে তো একটু দেরি হবে, বাট পরের বার ধুমায় সিলেবাস রিভিশন দিয়ে শেষ করে ফেলতে পারবা ভাই। এটাই দরকার তোমার। তুমি যদি এখন প্রথমে তো ওই যে ভার্সিটি যাওয়ার আগে কলেজে যেতে হবে, তাই না? নটরডেমে যাবা, সেন্ট জোসেফে যাবা, যে যেখানে যাবা, হলি ক্রসে যাবা, তো তাদের জন্য প্রিপারেশনটা শুরু কখন থেকে বলো তো? এখন থেকে, একদম এখন থেকে প্রিপারেশন নিলে তোমরা ওই টপ পজিশনগুলোতে যেতে পারবা। সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যে কিভাবে সাধারণ গণিত সাবজেক্টের জন্য, ধারাবাহিকভাবে সবগুলো সাবজেক্টের জন্যই আসবে, তো আপাতত আসছে হচ্ছে সাধারণ গণিতের জন্য, যে সাধারণ গণিতের জন্য তুমি কিভাবে হচ্ছে আগে আমি হচ্ছে শর্ট সিলেবাসটা আলোচনা করব, হ্যাঁ, তারপর হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, আগে কোয়েশ্চেন প্যাটার্নটা আলোচনা করব, পরে শর্ট সিলেবাসটা আলোচনা করব, এরপরে হচ্ছে তোমাকে আমি আলোচনা করব যে কিভাবে এই সিলেবাসটা কোন ধাঁচে শেষ করতে হবে তোমাকে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিলেবাসটা আমি নিজেই শেষ করে দিব, সেটা নিয়েও কথা বলবো। তো যদি তোমার অবস্থা ফেল হইতে থাকে, মানে যে ফেল করার মতো অবস্থা, ভাই কিচ্ছু পারি না, একদম কিচ্ছু না, কোনো সমস্যা নাই, সব কিছু সিরিয়ালে সুন্দর করে শেষ হবে। তো দেখো, ফেল থেকে তুমি এ প্লাসের পজিশনে চলে যাবা মাত্র 9 মাস যে আছে না, 9 মাস না 8 মাসের ভেতরে। জাস্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভাইয়ের সাথে থাকো, রেগুলারিটি ভাইয়া এবার মেনটেন করবো, ওকে। তো এখান থেকে দেখো, প্রথমে আমরা কোয়েশ্চেন প্যাটার্নটা দেখি। ভাইয়া তোমাদের টোটাল কত মার্কের প্রশ্ন হবে? 100 মার্কের। এটা চেঞ্জ করে নেই, কি চেঞ্জ করছে দেখো। আগে ছিল কি শুধু সৃজনশীল আর বহু নির্বাচনী। সৃজনশীল ছিল 60টা 70 মার্কের, আর বহু নির্বাচনী ছিল 30 মার্কের। 100 মার্কের কোয়েশ্চেন সাধারণ গণিতের উপর হইতো, বাট এখন সৃজনশীল প্রশ্নের জন্য দিয়ে দিছে কত নাম্বার? 50 নাম্বার। আর নতুন করে কি এড করছে? সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এটা আবার কি জিনিস? এটা হচ্ছে গিয়ে ওই যে তোমরা খ নাম্বারে দাও না সৃজনশীলের, ওই টাইপেরই জিনিস, বাট একটুখানি স্লাইটলি ডিফারেন্ট। কেন? ওই খ নাম্বারের প্রশ্নটাতে কি থাকতো বলো তো? খ নাম্বারের প্রশ্ন তো অনুধাবন থাকতো, মানে একটা লাইন দিয়ে দিত, ওইটাকে তোমার ব্যাখ্যা করা লাগতে পারে। বাট সংক্ষিপ্ত প্রশ্নে কি করা হবে? বইয়ের হুবহু কোনো থিওরি, সংজ্ঞা, ব্যাখ্যা, ঠিক আছে, বা একটা উৎপাদকের বিশ্লেষণ বা প্রমাণ, সূত্রের প্রমাণ, অনেক কিছু এই টাইপের জিনিসপাতি কিন্তু দিতে পারে। ছোট ছোট ম্যাথগুলা সূত্রের প্রমাণ দিয়ে দিতে পারে, ঠিক আছে, কোনো একটা জ্যামিতির উপপাদ্য দিয়ে দিতে পারে, ঠিক আছে, ত্রিকোণমিতির কোনো একটা সূত্রের প্রমাণ দিয়ে দিতে পারে, এটা প্রমাণ করো, ঠিক আছে, এবার ত্রিকোণমিতির ছোট ছোট ম্যাথগুলো দিয়ে দিতে পারে। এগুলা দিবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য। কয়টা থাকবে টোটাল? 10টা, মানে 10টা দিতে হবে, থাকবে 15টা, সেটা নিয়ে আলোচনা করতেছি। তো এই হলো সংক্ষিপ্ত প্রশ্নের দ্বারা। বহু নির্বাচনীর জন্য সবাই তো জানো 30টা আগে ছিল, এখনো সেই 30টাই আছে। এখন দেখো যে এই মোট 8টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। 50 নম্বর সৃজনশীলের 5টা অ্যান্সার করতে হবে, থাকবে হচ্ছে 8টা। তো 8টা হচ্ছে কোন কোন বিভাগ থেকে? ক বিভাগ থেকে, বীজগণিতিক অংশ থেকে আসবে 2টি। এখন বীজগণিতিক অধ্যায় কোন কোন চ্যাপ্টারগুলো, সেগুলো নিয়ে তো পরে যখন ক্লাস নিব, ক্লাসে আলোচনা করবো। আপাতত দেখো, বীজগণিতিক অংশ থেকে থাকবে 2টি, জ্যামিতি অংশ থেকে থাকবে 2টি, গ বিভাগ হচ্ছে আমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে থাকবে কয়টা? 2টা, আর হচ্ছে ঘ বিভাগ পরিসংখ্যান, এখান থেকে থাকবে 2টা। টোটাল প্রশ্ন থাকবে কয়টা? 8টা, ঠিক আছে। প্রত্যেক বিভাগ থেকে একটা করে টোটাল 5টা দিতে হবে। তার মানে 4টা গ্রুপ থেকে 4টা, মানে 4টা তো গ্রুপ দিতেই হবে তোমাকে। তার মানে তোমার 4টা প্রশ্ন তো বাধ্যতামূলক। তার মানে প্রত্যেকটা বিভাগে তোমার সমগুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। 4টা থেকে 4টা, একটা করে দিয়ে 4টা দিয়ে আরেকটা তোমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তুমি দিতে পারবা। তো তুমি তো জানো সৃজনশীলের জন্য প্রত্যেকটা নাম্বার 10 ছিল, এখনো 10। সৃজনশীল প্যাটার্নও চেঞ্জ করে নাই, কিছুই চেঞ্জ করে নাই, জাস্ট মার্ক কমায় দিছে 20 মার্ক, সেটা সংক্ষিপ্ত প্রশ্নে দিয়ে দিছে। এখন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মোট থাকবে হচ্ছে 15টা। 15টা থেকে তোমাকে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে ভাইয়া? 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখন চিন্তা করো না, এই স্লাইডটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা এটা আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা পেয়ে যাবে। বাসায় বসে রিল্যাক্সে দেখে মুখস্থ করে নিও যে সবার আগে তো সিলেবাস, তাই না? সবার আগে সিলেবাসটা যদি তুমি ভালো মতো জানো, তাহলে তুমি আগাইতে পারবা যে কিভাবে কি পড়বো, কোনটা শেষ করবো না। সবার আগে
তো সিলেবাসটা ভালো মতো নিয়ে ডাউনলোড করে মুখস্থ করা আগে সিলেবাসে কি কি আছে। তো উত্তর দিতে হবে যে কোনো 10টি, 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 10টার উত্তর দিতে হবে, প্রতি প্রশ্নের মান কত করে 2 করে। আর বহু নির্বাচনের কথা কি বলবো, বহু নির্বাচন তো 30টা ছিল, 30টাই আছে, বাট এখানে উল্লেখ করে দেওয়া আছে যে বীজগণিতিক অংশ থেকে থাকবে 12 থেকে 15টি। তার মানে তোমার বীজগণিতিক অংশের যে সবচেয়ে বেশি বহু নির্বাচনী থাকবে। তারপরে জ্যামিতি অংশ থেকে থাকবে 10 থেকে 13টি। তারপরে হচ্ছে আমাদের জ্যামিতি অংশটাও তাহলে কি গুরুত্ব সহকারে পড়তে হবে। বাকি আছে কি ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান থেকে মাত্র ধরো এটা যদি 12 ধরি, এটা 10 ধরি, কত 22, মানে 8টা প্রশ্ন থাকবে, সর্বনিম্নটাই ধরলাম, সর্বোচ্চটাও হইতে পারে। আর 15 আর 13 কত বলো, 28। তো ওই দুইটা কি দিবে না, তো ধরে নাও সবচেয়ে যে কমটাই ধরে নিই, 10 আর 12, 22, ধরে 22 এরকম আর কি ধরে নিতে পারি। আর প্রতি প্রশ্নের মান হচ্ছে 1 করে। আশা করি কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝতে পারছো। কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝছো না? 5টা তোমার 8টা সৃজনশীল, 5টা দিতে হবে প্রত্যেক বিভাগ থেকে একটা, 4টা বিভাগ, ঠিক আছে। আর তোমার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টা, দিতে হবে 10টা, 30টা বহু নির্বাচনী থাকবে, 30টাই দিতে হবে। এই ছিল তোমার কোয়েশ্চেন প্যাটার্ন। এখন দেখো সিলেবাসটা এত সহজ করছে ভাই, কি বলবো। যদি এই সিলেবাসেও A+ কেউ না পায়, তার কপাল পোড়া, ঠিক আছে। পাবে যারাই একটু এখন থেকে পড়াশোনা করবে, এই সিলেবাসে A+ও পাবে, টপ পজিশনগুলোও থাকবে। টপ পজিশনের পড়াশোনা এখান থেকে শুরু, আর শেষ মুহূর্তে জাস্ট পাস করা A+ পাওয়া কোনো রকম এই আর কি। বাট এখন কিন্তু শেষ মুহূর্ত না, এখন হচ্ছে টপ লেভেলে যারা থাকবে তাদের প্রিপারেশন এখন থেকেই শুরু। তো টপ লেভেলের প্রিপারেশন নিয়ে আজকে আলোচনা করতেছি। তো দেখো প্রথমেই আছে দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। 2 আর 3 এর পরে সব একদম টপকায় 7 আর 8 চলে গেছে। দেখো টপকায় একদমই যে সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায়, ঠিক আছে, 2, 3, তারপরে 4, 5, 6 নাই, ঠিক আছে। ডিরেক্টলি একটা লাভ দিয়ে কোথায় চলে গেছে, সপ্তম আর অষ্টম। দুর্দান্ত সহজ সিলেবাস, ঠিক আছে। এর মতো সহজ সিলেবাস খুবই কমই ছিল, তোমরা পাইছো, তোমাদের ভাগ্য ভালো। ধুমায় এখন থেকে পড়াশোনা করো, ঠিক আছে। একদম পুরা 100তে 100 পাবা, ঠিক আছে, 100তে 100 পাবা প্রত্যেকটা সাবজেক্টে, কিচ্ছু বাদ দিবা না, পুরো একদম সব শেষ করে ফেলবা। তো দেখো সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায়, এরপরে চলে গেছে হচ্ছে নবম অধ্যায়। 7, 8, 9 রাখছে, তারপরে 10 রাখি নাই, তারপরে চলে গেছে 11তে, 11 অধ্যায় 11, ঠিক আছে। ওই যে বীজগণিত অনুপাত সমানুপাত, অধ্যায় 16 পরিমিতি, সবার শেষে হচ্ছে অধ্যায় 17 পরিসংখ্যান। তাহলে টোটাল কয়টা চ্যাপ্টার হইলো, টোটাল কিন্তু 8টা চ্যাপ্টার। টোটাল চ্যাপ্টার দিছে কয়টা ভাইয়া, টোটাল চ্যাপ্টার দিছে হচ্ছে 8টি চ্যাপ্টার। 8টি চ্যাপ্টার থেকে 8টি প্রশ্ন আসবে, কত ভালো সহজ কথা না। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে, তোমার প্রত্যেক বিভাগ থেকে তুমি চাইলে এখান থেকে বাছাই করার কিচ্ছু নাই ভাই। বাছাই কেন করবা, 8টা চ্যাপ্টার, কিসের বাছাই, পুরো বাছাই আছে, 8টার 8টাই পড়বা। এখন থেকে পড়বা, দুমায়া পড়া ফেলবা, পুরো একদম বোর্ডে গিয়ে একদম বোর্ড স্ট্যান্ডার্ড রেজাল্ট হবে। এখন থেকে যদি আমি যেভাবে বলি সেভাবে প্রিপারেশন নাও, তো এই 8টা চ্যাপ্টারে 8টাই পুরো ধুমায়া শেষ করে দিবা। আমি এই চ্যানেলে শেষ করে দিব সম্পূর্ণ ফ্রিতে। যাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই তারা করবা ফ্রিতে, আর যারা 200 টাকা আমাকে দিতে পারবা আমার পার্সোনাল উন্নতির জন্য, এই চ্যানেলটার উন্নতির জন্য, তোমাদের যদি কিছুটা কন্ট্রিবিউট করো, তাহলে ধরো এই চ্যানেলে আমি এই যে 8টা চ্যাপ্টার শেষ করে দিব। কিভাবে শেষ করবে আগে এটা একটু দেখো। ফার্স্ট অফ অল এই যে বেসিক ক্লিয়ার করবো, আমরা বেসিক ক্লিয়ার করবো, ঠিক আছে। তো প্রস্তুতি কিন্তু নিবা বলছি, কিন্তু কার সাথে, আমার সাথে, বা যার সাথে ইচ্ছা তার সাথে নাও, ঠিক আছে। আমার সাথে যারা আমাকে পছন্দ করো তারা আমার সাথে প্রিপারেশন নিবা, আমি একদম কমপ্লিট করে দিব 3 মাসের মধ্যে, সাধারণ গণিত কমপ্লিট করে দিব, ঠিক আছে। 3 মাসের মধ্যে সাধারণ গণিত এই 8টা চ্যাপ্টার কমপ্লিট করে দিব। তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, কেমিস্ট্রি, এগুলো তো আছে। জীববিজ্ঞান বাদে বাকি যেগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে দিব। জীববিজ্ঞানও দিতে পারি, বলা যায় না। তো এখান থেকে দেখো সবার আগে আমি যেটা করাবো, তোমাদের বেসিক শেষ করতে হবে। আর আমার কাছে যদি না করো তাহলে তোমরাও যেখানে পড়ো সেখানেই কি করবা, সবার আগে বেসিক শেষ করবা। বেসিক মানে কি ভাইয়া, কোনো একটা চ্যাপ্টারের প্রথমে ফর্মুলা আসে, ফর্মুলাগুলো কোথা থেকে আসছে, প্রত্যেকটা টার্ম আছে, টার্মগুলো কি বোঝায়, হ্যাঁ, এই যে সেট অফ ফাংশনের সেট কি, শক্তি সেট কি, সসীম সেট কি, অসীম সেট কি, অনেক কিছু আছে। তো এই সবগুলো বিষয় সম্পর্কে বিস্তারিত তোমাকে জানতে হবে। সেটাই হচ্ছে কি বেসিক। বীজগাণিতিক রাশিতে সূত্র কিভাবে আসছে, কোথা থেকে আসছে, কি বুঝায় এক একটা সূত্র, সেইগুলা সহজ অধিকারে পড়ো, সেগুলো হচ্ছে কি বেসিক। তো লাস্টের দিকে গিয়ে আমরা এগুলো পড়াই না, বাট ফার্স্টের দিকে কিন্তু এগুলো অবশ্যই পড়াইতে হবে। যারা একদম ডিএমসি টিএমসিতে চান্স পেতে যাবে, ডিইউতে চান্স পেতে যাবে, বুয়েটে চান্স পেতে যাবে, তাদের জন্য অবশ্যই বেসিকটাকে তুঙ্গ লেভেলের স্ট্রং থাকতে হবে। সো এখন থেকে সেই বেসিকটা স্ট্রাকচার এখন থেকেই শুরু, ঠিক আছে। তো প্রথমে বেসিকটা ক্লিয়ার করবে। 2 নম্বরে অধ্যায়ের যত ম্যাথ আছে সব করে ফেলবা, অধ্যায়ের ম্যাথ, ঠিক আছে, অধ্যায়ের অঙ্ক, আচ্ছা অধ্যায়ের অঙ্ক লিখে দিই, ঠিক আছে। অধ্যায়ের যত অঙ্ক আছে সবগুলো করে ফেলবা। করা শেষ অধ্যায়ের অঙ্ক, এরপরে 3 নম্বরে চলে যাওয়া হচ্ছে কোথায়, সৃজনশীলে। 3 নম্বরে চলে যাওয়া হচ্ছে সৃজনশীলগুলা করে নিবা চ্যাপ্টারের, প্রিভিয়াস বোর্ডের 24 সালে, 25 সালের বোর্ডের, 24 সালের বোর্ডের, 23 সালের বোর্ডের,
যতগুলো সৃজনশীল ছিল এই সিলেক্টিভ চ্যাপ্টারের সবগুলো সৃজনশীল করে ফেলবা। সৃজনশীল নাম্বার বদলাইছে কিন্তু সৃজনশীলের টাইপ কিন্তু বদলায় নাই, যে সৃজনশীলগুলো পূর্বে আসছে সেই টাইপের ভেতরেই কিন্তু আসবে। 3 নাম্বার গেল। আচ্ছা এখানে আবার 3 নাম্বার গেল। এবার 4 নাম্বার নিয়ে আমরা যদি আলোচনা করি, 4 নাম্বারে তুমি জাস্ট বহু নির্বাচনী সমাধান করবা। এই বহু নির্বাচনী। তো এখান থেকে দেখো ভাই সংক্ষিপ্ত প্রশ্ন তো দিলেন না, সংক্ষিপ্ত প্রশ্ন কই দিলেন? সংক্ষিপ্ত প্রশ্ন তো দিলেন না ভাই। এই যে অধ্যায়ের অঙ্ক আর বেসিক যে করছো না, এখানেই সংক্ষিপ্ত প্রশ্ন কি হয়ে গেছে? কভার হয়ে গেছে। তারপরও লাস্টের দিকে যদি সংক্ষিপ্ত প্রশ্ন আরও এক্সট্রাভাবে আসে, তো শেষের দিকে তোমাদের যখন তোমাদের টেস্ট পেপারগুলো বের হয়ে যাবে, এখনও তো সংক্ষিপ্ত প্রশ্ন ওই রিলেটেড প্রশ্ন করা হয় নাই, বাট ধরো বেসিক আর অধ্যায়ের অঙ্কগুলো পারলেই সংক্ষিপ্ত প্রশ্ন তুমি সব পারবা, কোনো চিন্তার কারণ নেই। তারপরও এক্সট্রা যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো হইতে পারে এগুলোর বাইরেও, সেগুলো কিন্তু ভাইয়া ধারাবাহিকভাবে তোমাদের বুঝিয়ে দিব, সেটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নাই। এখন এইভাবে ভাইয়া তোমাদের 3 মাসে, পরবর্তী 3 মাসের ভেতরে এখন থেকেই প্রিপারেশন শুরু করব। পরবর্তী 3 মাসের ভেতরে তোমাদের এই সাধারণ গণিতের এই 8টা চ্যাপ্টার কমপ্লিট করে দিবে, একদম কমপ্লিট। এখন যেই কথাটা বলতেছিলাম যে ভাইয়া যারা পড়াশোনার জন্য টাকা পয়সা খরচ করতে চাও না, বা যারা সে এফোর্ড করতে পারো না, দুইজনই কোনো সমস্যা নাই ভাইয়া, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ইউটিউবে ভিডিওগুলো যখন আপলোড হবে তখন তোমরা আমার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে ক্লাসগুলো করে নিতে পারবা, কোনো সমস্যা নাই। আর যারা হচ্ছে একটুখানি মাত্র 200 টাকা এফোর্ড করতে পারবা, কে পারে না ভাই 200 টাকা এফোর্ড করতে? কিন্তু অনেকে আসলে অনেক জায়গায় পড়ে, হ্যাঁ, তো দেখা গেছে অকেশনালি বা আমার পড়ার কন্টেন্ট ভালোও লাগবে না, যেই হোক তোমাদের যেই পারপাসেই হোক, তোমরা যদি ইউটিউবে ফ্রি ক্লাসগুলো করতে চাও কইরো ভাই। আর যারা 200 টাকা এফোর্ড করতে পারবা, ঠিক আছে, তারা জাস্ট আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করো 01984768263। যদি তোমরা আমার ক্লাসগুলো 25 সালের ক্লাস যেগুলো নিয়েছিলাম সেগুলো একটু দেখে আসতে পারো যে ক্লাসগুলো কেমন করাই আমি। আর তাছাড়াও ইউটিউবে ফ্রি ক্লাস তো তোমরা পেতেই থাকবা যখন ইচ্ছা, তোমাদের যখনই ইচ্ছা যে ভাইয়া আমি চাই সবগুলা ক্লাস একসাথে সাজানো গুছানো, সাথে থাকবে ক্লাস নোট, এবং আমি ক্লাসের পরে একটা এক্সাম দেওয়ার ব্যবস্থাও থাকবে। এই সিস্টেমে ভাইয়া আমি পড়তে চাই, ঠিক আছে, সবগুলো ক্লাস আমি ইউটিউবে পড়তে চাই না ভাইয়া, ইউটিউবে এটা ওইটা চলে আসে, আমি ডিস্ট্রাক্টেড হই। তো আমি জাস্ট চাই যে একটা ওয়েবসাইটের ভেতরে আপনাদের সবগুলা কোর্স সুন্দর করে সাজানো থাকবে, আমি যাব, গিয়ে আমি জাস্ট হচ্ছে যে ভিডিওর নাম্বার দেখবো, টপিক দেখবো, যেটা ক্লাস করতে মন চাইবে টিপ দিব, ক্লাসটা করব, কোনো ডিস্ট্রাকশন নাই, সবগুলো সাজানো গোছানো থাকবে। দেন ক্লাস নোটটা ডাউনলোড করব, তারপরে হচ্ছে আপনাদের এক্সক্লুসিভ সাজেশনটা ডাউনলোড করব, একটা ছোট্ট এক্সামও দিব, এইভাবে আমি প্রিপারেশন নিব। এই নাম্বারে যোগাযোগ করো আর 200 টাকা একটু সেন্ড মানি করবা। তো যারা এফোর্ড করতে পারবা, 200 টাকা এখন কে এফোর্ড করতে না পারে ভাই? তো এটা একটু কইরো, ঠিক আছে। তাহলে দেখো আমার চ্যানেলটা তো এখনো ছোট, তো এটা আসলে ওয়েবসাইটের ফি বলতে গেলে, ওয়েবসাইটটা একটা রান করতে গেলে যে ডোমেইন হোস্টিং কিনতে হয় সেটার ফি মনে করো 200 টাকা। 200 টাকা ফি দিয়ে জাস্ট তুমি এই কোর্সটা করলা, ঠিক আছে। আর যদি বেশি সংখ্যক পোলাপান যদি এটা কিনে, তাহলে একটা হেল্প হবে আমার, সেটা হচ্ছে যে আমি তোমাদের জন্য আরও অনেক মনোযোগ দিয়ে কাজ করতে পারবো। এখন দেখো সব কিছু আমার নিজের করতে হয়, ভিডিও এডিটিং, স্লাইড বানানো, তোমাদের লেকচার শিট রেডি করা, তো সব কিছু করতে গিয়ে দেখা গেছে যে ক্লাসে হয়তো বা টাইমটা একটুখানি শর্ট পড়ে যায়। তো তোমরা যদি এই হেল্পটা ভাইয়ার করো, তাহলে দেখা যাবে তোমাদের জন্যই ভাইয়া কী করতে পারবো, যে হচ্ছে একদম কন্টেন্ট রাইটার রাখতে পারবো, যাকে আমি ইনস্ট্রাকশন দিব যে এগুলো লিখে দাও, পোলাপানকে সাজেশন বানায় ওরা দিয়ে দিল, তো তোমাদের আমি দিয়ে দিলাম, আমার এখানে টাইম সেভ হইলো। ভিডিও এডিটিংয়ের জন্য ধরো একজন লোক রেখে দিলাম, তারা ভিডিওগুলো এডিট করলো, তো আমি সম্পূর্ণ ক্লাসের দিকে ফোকাস করতে পারবো, তাহলে তোমাদের সিলেবাসটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। তো ভাইয়া যারা ফ্রি ক্লাস করতে চাও তারাও আমার ভালোবাসা নিও, তোমরা ফ্রি ক্লাস করো, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো। পেইড কোর্সে যারা যেই ক্লাসগুলো পাবে তোমরাও একদম সেম ক্লাসগুলাই পাবা, বাট সুবিধা হচ্ছে পেইড কোর্সে জাস্ট 200 টাকা দিয়ে ওয়েবসাইটের ফি দিল, ওয়েবসাইটে গিয়ে সব সাজানো গোছানো পাইলো, ক্লাস লেকচারগুলো পাইলো, একটা এক্সামেরও ব্যবস্থা থাকবে। ইউটিউবে আর কি এটা থাকবে না, বাট ক্লাস সেম যেটা ইউটিউবে আপলোড দিব সেটাই হচ্ছে কি ওয়েবসাইটে আপলোড দিব, এই ক্ষেত্রে কোনো তারতম্য নাই। জাস্ট যারা এফোর্ড করতে পারো 200 টাকা পেমেন্ট করো আমার উন্নতির জন্য, তোমাদের এই চ্যানেলের উন্নতির জন্য। আর আমার উন্নতি হইলে তোমাদের উন্নতি আমি ডেফিনেটলি নিশ্চিত করব। কিভাবে ভাইয়া? বেশি ক্লাস দিয়ে। তো ঠিক আছে ভাইয়া, দেখা হবে এই যে সাধারণ গণিতের সলিউশন ক্লাস কিছুদিনের ভেতরেই শুরু হয়েছে, কিছুদিন বলতে কি এই উইকের ভেতরেই ক্লাসগুলো আপলোড দেওয়া শুরু হয়ে যাবে। সবাই ভালো থাকো,
সিলেবাসটা ডাউনলোড করো, সিলেবাসটা মুখস্থ করো, পড়াশোনা শুরু করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।